শীতের দিনে এই রকম মুখরোচক খাবার দাবার খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। আর বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টে গেলে তো আমরা এই ধরনের খাবার দাবার প্রায়শই খেয়ে থাকি। তবে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বেশ অনেকটা পরিমাণেই এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ভেজ ড্রাই মাঞ্চুরিয়ানের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ভেজ মাঞ্চুরিয়ান বানাবার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সবজি। রয়েছে বাঁধাকপি, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, তার সাথে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সবজির পরিমাণ আমি বলছি না, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন সবজি অবশ্যই এর মধ্যে ব্যবহার করবেন। এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়ে মাখলে কি হবে, সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, আর জলটাকে অবশ্যই আমাদের ছেঁকে ফেলে দিতে হবে, তা না হলে মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করা যাবে না। ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখুন এর থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। কোনো পাতলা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে সবজিগুলোকে নিয়ে এক্সট্রা জলটাকে আপনারা অবশ্যই ছেঁকে ফেলে দেবেন, তা না হলে কিন্তু মাঞ্চুরিয়ানের বলগুলো পারফেক্ট হবে না আর জল থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। সবজির জলটা ছেঁকে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 20 থেকে 25 কোয়া রসুন, 7-8টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো। এই সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। একদম মিহি পেস্ট কিন্তু করিনি, ফাইন চপ করা যাকে বলে ঠিক সেইভাবে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করা হয়েছে, আর এটা যথেষ্ট ঝাল হবে। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার পরিমাণটাও অবশ্যই আপনারা কম করে ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন। যাই হোক, ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ পরিমাণে ময়দা। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মেখে নেব। সমস্ত কিছু দিয়ে একসাথে মেখে নেওয়ার পর ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। এই মাঞ্চুরিয়ান বলগুলো আপনারা চাইলে ভেজে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 5-6 দিন স্টোর করে রেখে দিতে পারেন। মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু খুব বেশি বড় সাইজের করছি না, একটা ছোট লেবু সাইজের আমি বল তৈরি করে নিলাম। অপরদিকে কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে একটা একটা করে তৈরি করে নেওয়া মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এই মাঞ্চুরিয়ান বলগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খেতে অসম্ভব ভালো লাগে, ভীষণই মুচমুচে হয়। আপনারা চাইলে শুধু মুখে অর্থাৎ চা কফির সাথে এই রকম ফ্রাইড মাঞ্চুরিয়ান বল কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন বা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। মাঞ্চুরিয়ান বলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি মাঞ্চুরিয়ান বলগুলোকেও ভেজে নেব। গ্রেভির জন্য লাগবে আমাদের কিছু রসুন কুচি। একদম মিহি করে আমি 7 থেকে 8 কোয়া রসুন কুচিয়ে নিচ্ছি।
হাফ ইঞ্চি আদাও একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আদা এবং রসুন কিন্তু কুচিয়ে নেবেন। এর মধ্যে আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, আপনারা চাইলে একটা বা দুটো কাঁচা লঙ্কাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন, যদিও অবশ্য আপনারা ঝালের পরিমাণটা আরেকটু বাড়াতে চান। গ্রেভির জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে যে মাঞ্চুরিয়ান বলগুলো আমি ভেজেছিলাম সেই ফ্রাইড তেলটা। তেলটা একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তিল, মিহি করে কুচিয়ে নেওয়া রসুন আর মিহি করে কুচিয়ে নেওয়া আদা। যদি বাড়িতে সাদা তিল না থাকে তাহলে আপনারা তিলটাকে অ্যাভয়েডও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট রসুন কুচি, তিল আর আদা কুচিটাকে ভালো করে ভেজে নেব। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রান্না করতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি মোমোর সস, অর্থাৎ মোমোর সাথে খাওয়ার জন্য আমরা যে সসটা বাড়িতে বানিয়ে থাকি বা দোকানে খেয়ে থাকি সেই সসটা আমি এর মধ্যে ব্যবহার করছি। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে আছে। 2 দিন আগে আমি যে ভেজ মোমোর রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু মোমোর সসের রেসিপি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। আপনারা যদি দেখে না থাকেন রেসিপিটা একবার চেক করে নেবেন। দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসের বদলে আপনারা চাইলে লাইট সয়া সসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রাখা আছে। একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, ওই জাস্ট 2 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। জল আর কর্নফ্লাওয়ারের একটা স্লারি তৈরি করে নিতে হবে। এবারে যে সসটা আমরা রেডি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো। সস দিয়ে মাঞ্চুরিয়ান বলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারিটা। তারপরে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু আজিনামোটো অর্থাৎ এমএসজি। যদি আপনারা আজিনামোটো দিতে না চান অ্যাভয়েড অবশ্যই করতে পারেন, কিন্তু যে কোনো ইন্দো চাইনিজ রান্নার স্বাদ বাড়ায় কিন্তু আজিনামোটো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদ অনুসারে জাস্ট একটু লবণ। সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ আছে বলে আমি খুব বেশি পরিমাণে কিন্তু লবণের ব্যবহার এর মধ্যে করছি না। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান। গরম গরম এই ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগবে, আবার চাইলে চাউমিন বা ফ্রাইড রাইসের সাথেও আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই ড্রাই ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সকলকে সার্ভ করতে পারেন। আর যদি কোনো গেস্ট এসে থাকে তাদেরকেও স্টার্টার হিসেবে আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।